সবাইকে দ্রুতিস ফ্যামিলি ব্লগে স্বাগত। আজকে আবার একটু নতুন গল্প নিয়ে চলে এলাম। আজকের গল্প, আজকে কি গল্প সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। আজ আমরা এসছি বৈঠা উৎসবে। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, বৈঠা উৎসব আবার কি? আসলে এখানে উপস্থাপন করা হয় লোকগান, আর সঙ্গে সঙ্গে লোকগানের নানান কথা এখানে তুলে ধরা হয়। তোমরা দেখলে তো সোনু ওদিকে কি করছে, চকলেট খেতে কিন্তু ব্যস্ত। এখানে অলরেডি চলে এসছেন কবি অরুণ চক্রবর্তী। ইনি কিন্তু লাল পাহাড়ি গানের রচয়িতা। কবিকে দেখে সবাই কিন্তু বেশ উচ্ছ্বসিত, আর কচিকাচারা দেখো ফটো তুলতে ব্যস্ত। আমিও কিন্তু বাদ যাইনি, আমিও ফটো একটা তুলেই নিয়েছি। সকালে তখনও অনুষ্ঠান শুরু হয়নি, আমরা খেতে চলে এলাম, কারণ ওখানে সকালের খাবার এবং দুপুরের খাবারের ব্যবস্থা ছিল। তাই আমরা লুচি আর ডালের তরকারি খেয়ে নিলাম, বেশ ভালোই করেছিল। এরপর অনুষ্ঠান উদ্বোধন শুরু হচ্ছে, আর কবি অরুণ চক্রবর্তী প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটা উদ্বোধন করছেন। মঞ্চে এখন লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এই গানটা গাইছে বৈঠার সঙ্গীত শিল্পীরা, আর খুদে খুদে নৃত্যশিল্পীরা ওই গানের তালে তালে নাচ করছে। বেশ সুন্দর লাগছিল। কবির একটি কবিতা আবৃত্তি করে কবির মন জয় করেছে ক্লাস 8-এর ছাত্রী। তো কবিতাকে গলায় উত্তরীয় পরিয়ে দেন। আর সোনু দেখো কাকুর হাত ধরে কোথায় খাবার পাওয়া যায়, কোথায় আইসক্রিম পাওয়া যায় সেটা নিয়েই ব্যস্ত। লোকগান, লোক সংস্কৃতি নিয়ে চর্চা প্রত্যেক এরিয়াতেই কম বেশি হয়। তো আমাদের বগুলাতেও লোকগানের চর্চা কম বেশি দেখা যায়। তোমাদের লোকগান কেমন লাগে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করো। বিকালের দিকে এখানে বেশ কয়েকটা দোকান বসতেও দেখা যায়। তো এরপরে আমরা অনুষ্ঠানে কিছুক্ষণ থেকে চলে আসি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বসেছে একটা পোড়া মাটির বাসনের স্টল। দেখো কি সুন্দর হাতের কাজ। আমাদের এখানে রবিবার আর বুধবার বিকালের টাইমে হাট বসে। তো আমরা অনুষ্ঠান থেকে বেরিয়ে একটু হাটের মধ্যে দিয়ে যাই, আর কয়েকটা সবজিও কিনে নিয়েছিলাম। আমাদের বাড়ির পাশে কলেজ মাঠ, আর এই কলেজ মাঠে সারা বছর কোনো না কোনো অনুষ্ঠান লেগেই আছে। আর এখানে আজ চলছে মতুয়া সম্প্রদায়ের মেলা, আর কত মানুষ যে এখানে হাজির হয়েছে, আর ওদের ড্যাঙ্কার তালে তালে কত মানুষ নাচ করছে, বেশ ভালোই লাগছিল দেখতে। শীতের সময় তোমাদের এরিয়াতে কি কোনো মেলা বসে? যদি বসে তাহলে কোন মেলা বসে সেটা অবশ্যই কমেন্টস করে জানাও। মেলা মানেই খাওয়া দাওয়া, মেলা মানেই বাচ্চাদের খেলনা। আর আমার মেয়ে যেহেতু একটু ছোট আছে, তো ওর জন্য কিছু কিনবো না তা কি হয়? সোনু যেহেতু লজেন্স খেতে ভালোবাসে, গিয়েই লজেন্স খাওয়া হয়ে গেছে। তারপরে মা চলো একটু মেলার ভেতর থেকে কিছু দেখি, কিছু কিনি। তো চল কি কেনা যায়? মা আমি একটু বাবলস কিনবো। আমি একটা বাবলস না, ওকে দুখানা বাবলস কিনে দিয়েছি, আর বেলুন কিনে দিয়েছি। তারপরে আরও অনেক কিছু কেনা হয়েছিল যেগুলো ওর কাকুরা কিনে দিয়েছে। দিস ফ্যামিলি ব্লগের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই ভিডিওটা কেমন লাগছে তাও অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমাদের ভিডিওতে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে ওঠোনি তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। রাতে একটা মিষ্টি পান মুখে দিয়ে বাড়ি চলে এলাম। সবাই ভালো থেকো, টাটা।